উপেক্ষা করে আজ সকাল থেকে নির্বাচনী প্রচার এবং জনসংযোগ করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী দীপশিতা ধর। লোকসভা নির্বাচনে দামামা বাজার সাথে সাথে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা এবং কর্মীরা প্রচার চালাচ্ছেন জোর কদমে। এই দিক থেকে কোনো দিক দিয়েই পিছিয়ে নেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত প্রার্থী দীপশিতা ধর। প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে তিনি আজ তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকে নির্বাচনের প্রচার এবং জনসংযোগ করেন শ্রীরামপুর লোকসভার অন্তর্গত ডানকুনি পৌরসভার ডানকুনি বন্দর বিল থেকে কালীপুর পাউরুটি কারখানা পর্যন্ত। কখনো পায়ে হেঁটে আবার কখনো হুড খোলা টোটোতে চড়ে তিনি নির্বাচনী প্রচার এবং জনসংযোগ করেন। দীপশিতা ধরকে সামনে পেয়ে খুশি ডানকুনিবাসীরা। বিশেষ করে ছাত্র যুবদের মধ্যে আলাদা মাত্রা এনে দেয় বামেদের আজকের এই নির্বাচনী প্রচার এবং জনসংযোগ কর্মসূচি। 8 থেকে 80 সকলেই দীপশিতাকে সামনে পেয়ে খুব খুশি। তাকে সামনে পেয়ে ফুল মালা দিয়ে ভরিয়ে দেন এলাকাবাসীরা। প্রচারে গিয়ে তিনি সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার কথা শোনেন এবং কথা বলেন সাধারণ মানুষের সাথে এবং তাদের কাছে আবেদন করেন তাকে যেন নির্বাচনে ভোট দিয়ে জয়ী করে সংসদে পাঠাতে, যাতে তিনি সাধারণ মানুষের কণ্ঠস্বর সংসদে তুলে ধরতে পারেন। ডানকুনি হুগলি থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ফলো করবো শ্রমিক কৃষক দিচ্ছে সারা, এই মেয়রী মানুষ দিচ্ছে সারা, দিকে দিকে ওই পশ্চিম বাংলা থেকে চোর তারা দেখলে দিকে দিকে কাটতে হাতুড়ি তারা চিনে, এই চোর এবং ডাকাতকে উভয়কে পশ্চিম বাংলা থেকে উৎখাত করতে কমে দিচ্ছি না, ধরকে কাটতে হাতুড়ি তারা চিনে। নির্বাচনে গণতন্ত্রকে রক্ষা করতে এবং সংসদের পশ্চিমবাংলার মানুষকে বিকাশে পরিণত করার বিরুদ্ধে সংগ্রাম করতে কাজটা তুমি তারা রেলগেটের আন্ডারপাস হলেন এখানে অপদার্থ এমপি জবাব দাও। এই ডানকুনি এলাকায় একটা আমাদের খুব পরিষ্কার কথা ছিল, আপনারাও জানেন, আমরা বলেছিলাম কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ হতে হবে। এই বিস্তীর্ণ অঞ্চলে বহু ছেলেমেয়ে যারা পরিযায়ী শ্রমিক হয়েছে, যারা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে, রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছে, তাদের কর্মসংস্থান চাই। কর্মসংস্থান আমাদের প্রায়োরিটি। এই এলাকার বন্ধ কলকারখানা খোলা, নতুন কারখানা তৈরি করা, বন্ধ কারখানার জমিতে রিয়েল এস্টেট নয়, বন্ধ কারখানার জমিতে ফ্ল্যাট বাড়ি নয়, বন্ধ কারখানার জমিতে কারখানাই গড়া, এইটা আমাদের দাবি থাকে।
এই যে রোদ, এত রৌদ্র মাথা নেই, যখন সারা পাচ্ছেন প্রচারে? খুবই সাধারণ মানুষ খুবই স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে আসছেন, তাদের দুঃখের কথা, যন্ত্রণার কথা, আশার কথা আমাদের বলছেন। আমরা আশা করব তাদের যে ভরসা, তাদের যে আশ্বাস, তাতে তারা আমরা যোগ্য হয়ে উঠতে পারি। অভিযোগ জানাচ্ছে সাধারণ মানুষ? হ্যাঁ, আমরা যখন প্রচারে গেছি, বিশেষত গ্রামাঞ্চলে বহু বয়স্ক মানুষ তারা আমাদের কাছে এসে জানিয়েছেন যে বিগত 6 মাস ধরে তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন না, বিধবা ভাতা পাচ্ছেন না। গ্রাম সহায়কের যে একটা পদ তৈরি হয়েছিল তারও মাইনে প্রায় 6 মাস ধরে তারা পাচ্ছেন না। অতএব আমরা বলছি, আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, ওয়েল অ্যান্ড গুড, 500 থেকে 1000 করছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যে সহায় সম্বল মানুষগুলোর জন্য, সহায় সম্বলহীন মানুষগুলোর জন্য এই বার্ধক্য ভাতা চালু হলো, বিধবা ভাতা চালু হলো, তাদের ভুলে যাচ্ছেন কেন? তারা ভোট ব্যাংক নামে বলে, তাদেরকে টাকা দিলে সেখান থেকে প্রচার করে ভোট পাওয়া যায় না বলে। আপনার অপর দিকে রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কতটা গুরুত্ব দিচ্ছেন? আমাদের তো আসলে লড়াইটা ব্যক্তির সাথে নয়, লড়াইটা রাজনীতির সঙ্গে, সেটা কল্যাণ ব্যানার্জি হোক অথবা অন্য কেউ। তবে আমাদের তো একটা ক্ষোভ রয়েছেই। 15 বছর ধরে উনি আমার সাংসদ, আমিও এলাকার বাসিন্দা, উনি আমারও সাংসদ। আমার এলাকার জন্য কোনো কিছু যে করলেন না, এবং দিনের পর দিন এই কনফিডেন্স নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন যে আমরা ভোট করিয়ে আরেকবার জিতে যাব, বাউন্ডারি পার হবে। আমার মনে হয় এটা খুব অগণতান্ত্রিক, গণতন্ত্রের জন্য এটা খুব স্বাস্থ্যকর নয়। সাধারণ মানুষ ভোট দিন, কাজের জন্য ভোট দিন, কাজের মূল্যায়ন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বাউন্ডারি মেরে যাচ্ছি, বাউন্ডারি মেরে যাচ্ছি। কবির বসু পাল্টা বলছেন আউট করে দিচ্ছে, আপনি কি বলছেন? দেখুন, আমি মানে মানুষের ব্যক্তিগত জীবনে কথা বলতে চাই না। পারিবারিক কলহ, সে পারিবারিক কলহে আমরা কি বলবো? আমরা খালি এটাই বলবো, যাদের বোল্ড করার, যাদের বাউন্ডারি দেওয়ার, তারা ক্রিকেট খেলুন। আমরা তো আইপিএলও খেলতে আসিনি, ক্রিকেটও খেলতে আসিনি। আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি, মানুষকে ভালো রাখার কাজ করতে এসেছি। আমরা যাতে সবাই মিলে ভালো থাকতে পারি তার জন্য রাজনীতিতে এসেছি, আমরা রাজনীতি করবো। শুভেন্দু অধিকারী বলছে গ্যাস 400 টাকায় এবং তারা অন্নপূর্ণা ভাতা চালু করবে 3000 টাকা। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি যদি গ্যাস সম্পূর্ণ ফ্রি করে দিতে পারে তাহলে 42টা আসনে অভাব হতে পারে। আবার বলছি, ওনাদের ব্যক্তিগত ব্যাপার। ওনারা, আমরা মনেই করি না তৃণমূল বিজেপি দুটো আলাদা আলাদা দল। আপনারা দেখবেন কোথাও প্রাক্তন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে লড়ছে, কোথাও প্রাক্তন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে লড়ছে। সুতরাং তাদের ব্যক্তিগত জীবন, তাদের ওই পারিবারিক কলহ, তাতে আমরা কিছু বলবো না। শুধু এইটুকু বলবো, যারা বড় বড় কথা বলছেন আমরা জিতে আসলে অমুক করবো তমুক করবো, তারা তো এত বছর সরকারে ছিলেন, সেগুলো করেননি কেন? করতে পারলেন না কেন? শুভেন্দু অধিকারী বলছেন তিনি অন্নপূর্ণা যোজনা করবেন, ইত্যাদি করবেন। তিনি তো জানেন যে এই মুহূর্তে সারা বিশ্বে সবচেয়ে বেশি ক্ষুধার্ত শিশুই ভারতে জন্মায়, তার জন্য কিছু করেননি কেন? আইএলওর সমীক্ষা বলছে সারা দেশে যা বেকার তার 83% আমার প্রজন্মের ছেলেমেয়ে, তাদের সম্পর্কে কিছু বলছেন না কেন? সুতরাং ওই নির্বাচনের আগে অনেক বড় বড় ভাওতা, অনেক বড় বড় জুমলা তৃণমূল বিজেপি দুজনেই মিলে দেবে। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ, শ্রীরামপুর এলাকার সাধারণ মানুষ, তারা সব জানেন, তারা সব বোঝেন। তারা ব্যালট বক্সে, তারা ইভিএম টিপে তাদের যে কথা, সেই কথা বলবে।